বন্ধুরা এন স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত। তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি ডেইলি আপডেট। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো, তোমরা সবাই জানো যে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের একটি ম্যাচ আছে, সেমিফাইনালের ম্যাচ ডুরান্ড কাপের। সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চলেছে এফসি দিল্লির বিরুদ্ধে। এই দিল্লি এফসি তাদের দলটা কেমন সে বিষয়ে তো নিয়ে আলোচনা করবো। এছাড়া ইস্টবেঙ্গলের আজকে কেমন প্লেইং 11 হতে পারে, ইস্টবেঙ্গলের কী কী শক্তি কী কী দুর্বলতা এফসি দিল্লির বিরুদ্ধে হতে পারে, সেই সব বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মারফত আলোচনা করব। এছাড়াও তোমরা লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পারবে, ফ্রিতে লাইভ কোথায় দেখতে পারবে, কারণ সোনি লিভে তো দেখতে গেলে একটা সাবস্ক্রিপশন মারতে হবে। তা তোমরা ফ্রি লাইভ কোথায় দেখতে পারবে সে বিষয় নিয়েও কিন্তু এখন কম বেশি আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমত তোমাদেরকে বলবো যে 5-1 গোলে কিন্তু রায়ংদাইকে হারিয়ে আসছে এই এফসি দিল্লি। তাহলে দিল্লি এফসি রায়ংদাইকে যদি 5-1 গোলে হারায়, সেখানটা কিন্তু আমরা দেখেছি ইস্টবেঙ্গল আর্মিকে 1-0 গোলে হারিয়ে এসেছে। এবার বিষয়টা হচ্ছে এখানটায় যে আর্মির মতো একটি টিমকে অনেক আক্রমণ করলেও শেষ পর্যন্ত ফিনিশিংয়ের অভাব ছিল ইস্টবেঙ্গলের। সেই অভাবটা যদি আমরা এই দিল্লি এফসির বিরুদ্ধে দেখি, তাহলে কিন্তু একটা বড় সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল। সেখানে কিন্তু দিল্লির তাদের ফিনিশিং কিন্তু খুব ভালো, তাদের যে স্ট্রাইকার রয়েছে তিনিও কিন্তু খুব ভালো ফিনিশিং এবং খুব ভালো কিন্তু তিনি পারফরমেন্সও করছে। এছাড়া আমরা যতটুকু দেখতে পাচ্ছি দিল্লি এফসি কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো কিন্তু পারফরমেন্স করেই পরপর ম্যাচ জিতেই কিন্তু এই সেমিফাইনাল পর্যন্ত এসেছে। এবার সেখান থেকে আজকে মাঠে নামার আগে ইস্টবেঙ্গলের একটাই স্বপ্ন থাকবে যে তারা গত মরশুমে ডুরান্ড কাপে যেরকমভাবে হেরেছিল ফাইনাল ম্যাচে, সেইভাবে যেন সেমিফাইনাল ম্যাচে জিতে ফাইনাল ম্যাচে গিয়ে তারপরে ফাইনাল ম্যাচের কাপটা যেন তারা তুলে। এবার এদিকে দিল্লি এফসিরও সেই আশাটা অবশ্যই থাকবে যে তারা প্রথমবারের মতো ডুরান্ড কাপ উইনিং হবে। কিন্তু সমস্যা একটা জায়গায় যে ইস্টবেঙ্গলের কিন্তু ফিনিশিংয়ের অভাব, যেটা সেই অভাবটা কিন্তু আজকেও একটা ম্যাচে সমস্যা হতে পারে। কারণ হচ্ছে পি বিষ্ণু কিন্তু আজকের ম্যাচে জন্য অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এখনও পর্যন্ত যতটুকু আপডেট যে পি বিষ্ণু কিন্তু আজকের ম্যাচের জন্য নাও থাকতে পারে। এবার বিষয় এই জায়গায় যে পি বিষ্ণু একমাত্রই এমন একটি প্লেয়ার যিনি কিন্তু প্রত্যেক ম্যাচেই বলা যায় যে গোলের কন্ট্রিবিউশন কিন্তু তিনি দিয়েছেন। সে তোমার থ্রু বল থেকে শুরু করে মোটামুটিভাবে যে পাস বাড়ানো, অ্যাসিস্ট করা থেকে শুরু করে তোমার গোল করা থেকে শুরু করে সব কিছু কিন্তু তিনি কম বেশি করেছেন প্রত্যেকটা ম্যাচে। সেই প্লেয়ারটিকেই কিন্তু আমরা এই ম্যাচে পাচ্ছি না। তাই জন্য কিন্তু একটা অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য এটা একটা বড় ধাক্কা হতে পারে। কারণ আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল অনেক মুহুর্মুহু আক্রমণ আনতে পারলেও কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিংয়ের অভাব, তাদের কাছে প্রপার স্ট্রাইকার না থাকার অভাব, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব ভালো মতোই। এবার দেখার বিষয় থাকবে যে ইস্টবেঙ্গলের আজকের ম্যাচটা কীভাবে তারা এই ম্যাচটার থেকে বেরিয়ে আসে। আর সব থেকে আরও একটা বেশি প্রবলেম যেটা ইস্টবেঙ্গলের হচ্ছে, ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে তো খুব ভালো খেলছে, কিন্তু সেকেন্ড হাফে এসে কেমন যেন একটা ঝিমিয়ে যাচ্ছে। হয়তো তারা ফিটনেসের এখনও পুরো 100% ফিট নয়, এটা হয়তো আমরা বুঝতে পারছি ইস্টবেঙ্গল প্লেয়ারদের দেখে। কিন্তু সেই কাজটা যদি দিল্লি এফসির বিরুদ্ধে হয়, তাহলে কিন্তু সমস্যায় ভুগতে পারে এই ইস্টবেঙ্গল টিমটা। তাই ইস্টবেঙ্গলকে কিন্তু অবশ্যই সেই জিনিসটা মাথায় রেখেই আজকের ম্যাচে নামতে হবে। আর আশা করি কোচ হাবাস তাদের প্লেয়ারদের মাঠে নামানোর আগে এটুকুনি খুব ভালো মতো বুঝিয়ে দেবেন যে আজকের ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের ধাপটা যদি পেরোনো হয়, লাস্ট ধাপে কিন্তু তারা চলে যাবে। তা চলো আজকে আমরা একটু যদি প্লেইং 11-এর দিকে আলোচনা করি। প্রথমত আমরা যে প্লেইং 11-এর কথাটা বলবো সেটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু 4-2-3-1 ফরমেশনের টিমটা নামাতে পারে। সেখানে গোলকিপারে অবশ্যই পূর্বা ল্যাচেম্পাই শুরু করতে পারে, গিলকে হয়তো একটু রেস্ট দেওয়া হতে পারে, পূর্বা ল্যাচেম্পাই শুরু করতে পারে। চারজন যে ডিফেন্স লাইনে রয়েছে সেটা হলো লেফট ব্যাকে রয়েছে সন্দীপ মান্ডে, রাইট ব্যাকে রয়েছে হার্দিক ভাট। দুজন যে সেন্টার ব্যাকে রয়েছে তারা হলো আনোয়ার আলী এবং নরেন্দ্র গেহলটকে কিন্তু আমরা আজকে দেখতে পারি। কারণ নরেন্দ্র গেহলট যে গত ম্যাচটা যেরকম পারফরমেন্স করেছে, সেই জায়গায় কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র গেহলটকে কিন্তু আজকে শুরু করতে দেখতে পারি। এছাড়া মাঝমাঠের ক্ষেত্রে রোহিত কুমার আগের দিন শুরু করেছিল, সেই জায়গায় জিকসান সিং এবং রাশিদ তারা শুরু করতে পারে। কারণ রোহিত কুমারের মাঝমাঠের যে বল কন্ট্রোলটা সেটা কিন্তু খুবই একটা প্রবলেমে ফেলতে পারে ইস্টবেঙ্গলকে। সেই কারণে কিন্তু হয়তো আমরা জিকসান সিংকে প্রথম থেকেই আজকের ম্যাচে দেখতে পারি। আরও একটা চেঞ্জেস আসতে পারে আজকের ম্যাচে, যেটা গত ম্যাচে হয়েছিল, যে ইকোনমিডিসকে হয়তো আমরা ফার্স্ট প্লেইং 11-এ দেখতে পারি। কিন্তু ইকোনমিডিসের খেলা দেখে এখনও পর্যন্ত প্রথম ম্যাচটা তার দেখে 20-25 মিনিট প্রথম ম্যাচটা খেলেছিল, সেখানটা যেমনটা লেগেছিল সেমনটা কিন্তু গত ম্যাচে লাগেনি। গত ম্যাচে কিন্তু তাকে দেখে অতটা ফিটও মনে হয়নি এবং তার নিজের একার দক্ষতায় যে কিছু করতে পারে এরকমটাও কিন্তু মনে হয়নি। উইং থেকে খুব বেশি থ্রু বল কিন্তু তার কাছ থেকে আমরা দেখিনি, বারবার কিন্তু বল তিনি হারিয়ে ফেলেছেন, তার কাছ থেকে কিন্তু স্ন্যাচ করে নিয়েছে অপোনেন্ট টিমের প্লেয়াররা।
তাই জন্য কিন্তু এটুকুনি বলতে হবে যে ইকোনমিক্সের তার নিজের একার দক্ষতায় কিছু করার, তার নিজের থ্রু বল বাড়ানো, সেগুলো কিন্তু আজকের ম্যাচে অবশ্যই একটা ভাইটাল চেঞ্জ হতে পারে যদি তিনি থ্রু বল বাড়ায়। কারণ তিনি গত ম্যাচটায় একটাই থ্রু বল বাড়িয়েছিলেন, সেখান থেকে কিন্তু পিভি বিষ্ণু গোল করে দিয়ে ম্যাচটা উইন হয়ে গেছিলো। তাই সেই মতো কিন্তু যত উইং থেকে বল আসবে তত বেটার। আর সেই ইকোনমিক্স কিন্তু একটা উইংয়ের প্লেয়ার, আর সেই উইং থেকে আশা করবো যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু থ্রু বল ইকোনমিক্সের কাছ থেকে আমরা কিছু পাবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে লেফট ব্যাকে এই লেফট উইংয়ে থাকছে ইকোনমিক্স, রাইট উইংয়ে থাকছে বিপিন। আর অবশ্যই আমরা জানি যে অ্যাটাকিং মিডিওতে বা যেটা অ্যাটাকিং মিডফিল্ডার সেই জায়গায় কিন্তু ড্যানি র্যামিরেজ ছাড়া তো অন্য কারোর নাম আসেই না। কারণ ড্যানি র্যামিরেজ যেরকম পারফরমেন্স, তারা যেখানটায় দেওয়া হচ্ছে, যে পজিশানে যে রকমভাবে খেলানো হচ্ছে, তিনি কিন্তু সেই রকমভাবে সেখানটায় কিন্তু সাকসেস পেয়ে যাচ্ছে। একদম পুরো রাশিদের মতো বলা যায়, রাশিদের মতো একটা প্লেয়ার ইস্টবেঙ্গল খুব ভালো মতো পেয়েছে, সেটা হলো এই ড্যানি র্যামিরেজ। যদি বলা হয় দুটো মরশুমের ক্ষেত্রে দুটো ভালো সাইনিং, সেটা হলো গত মরশুমে রশিদ আর এই মরশুম হচ্ছে ড্যানি র্যামিরেজ। খুব ভালো কিন্তু সাইনিং দুটো হয়েছে। আর আপফ্রন্টে কিন্তু আমরা এডমুন্ডকে দেখলেও দেখতে পারি। এবার এডমুন্ডের জায়গায় আমরা হয়তো জেসিনকেও দেখতে পারি। এবার জেসিনকে না দেখার একটাই কারণ যে জেসিন গত ম্যাচে যেরকমভাবে গোল মিস করেছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা জেসিনকে নাও দেখতে পারি। এবার সেখানে কিন্তু এই এডমুন্ডকে নামাতে পারে ফার্স্ট ওয়াইং ইলেভেনে কোচ হাবাস। দেখা যাক শেষ পর্যন্ত কোচ হাবাস কী করে, সেটা তো পুরোপুরি কোচ হাবাসের উপরে নির্ভর করছে। তোমাদের কি মতামত, প্লেইং ইলেভেন কেমন হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার যদি আমরা চলে আসি একটু লাইভ টেলিকাস্ট নিয়ে, কারণ লাইভ টেলিকাস্ট নিয়ে তোমাদের প্রত্যেক ম্যাচেই বলি আমি যে কিচ্ছু করার দরকার নেই। তোমরা যারা টিভিতে দেখছো তারা টিভিতে দেখো, তাদের তো কোনো প্রবলেম নেই। যারা মোবাইলে দেখছো যাদের সাবস্ক্রিপশান আছে তাদেরও কোনো প্রবলেম নেই। যাদের সাবস্ক্রিপশান নেই তাদের জন্য একটুকুনি বলতে পারি যে কোনো চিন্তা করার দরকার নেই, আমরা আছি তোমাদের পাশে, ঠিক আছে। তোমরা শুধু জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, বা ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রেখে দাও। ঠিক সময় মতো কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্ক নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকবে না। ফ্রি দেখার বন্দোবস্ত কিন্তু আমরা ঠিক খেলা শুরু হওয়ার আগেই তোমাদেরকে করে দেবো। তাই কোনো রকম কোনো চাপ নেই। যদি ওখানটায় দেখতে পাও যে 7টা বেজে যাচ্ছে তাও দিচ্ছি না, তাহলে 7টা 1-2 মধ্যে, মানে 1-2 মিনিটের মধ্যেই আশা করছি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো বা খেলা দেখার ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো। তার কারণ কি, আমাদেরও তো একটা জোগাড় করতে একটু সময় লাগে, সেইটুকু টাইম আমাদেরকে দিলে আমরা অবশ্যই তোমাদের খেলা দেখার ব্যবস্থাটা করে দেবো। তাই কোনো রকম কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আর যারা হোয়াটসঅ্যাপে আছো তারা হোয়াটসঅ্যাপে থাকো, আর যারা হোয়াটসঅ্যাপে এখনো জয়েন হওনি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমাদের সবার কিন্তু খেলা দেখার ব্যবস্থা আমি এই 3টে জায়গায় করে দেবো। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফেসবুকটাকে ফলো এবং হোয়াটসঅ্যাপ পেজটাকে ফলো করে দাও। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। যারা ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে, এখানে ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।